হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের আর ফিজিক্স অ্যান্ড ম্যাথসের আমরা যে সিরিজটা শুরু করেছিলাম তার ভেতর থেকে কেবলমাত্র ফিজিক্সের ম্যাথসের ওপরে যে সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 7। আজকে আমরা কিছু ফিজিক্সের অঙ্ক নিয়ে এসেছি আর সেখান থেকে সেই অঙ্কগুলো আমরা সলভ করার চেষ্টা করব, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকে প্রথম অঙ্ক প্রশ্নটা কি বলেছে, যে একটি পরিবাহীর রোধ 10 ওহম ও তড়িৎ প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার হলে পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত হবে। দেখো এর কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। এই যে বিভব পার্থক্য দেখতে পাচ্ছ, এই বিভব পার্থক্যে কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা কিন্তু হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু আই আর, অর্থাৎ ভি মানে কিন্তু এখানে হয়ে যাচ্ছে বিভব পার্থক্য, আই মানে তোমার এখানে হয়ে যাচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর আর মানে কি? আর মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার এখানে রোধ। এখানে আমি লিখেও দিচ্ছি। তো দেখো ভি মানে কি? ভি মানে হয়ে যাচ্ছে আমাদের যে বিভব পার্থক্য আছে সেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আই মানে কি? আই মানে কিন্তু হয়ে যাচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে। আর এইখানে এই যে তোমার হচ্ছে আরটা আছে, আর মানে কি? আর মানে কিন্তু হয়ে যাচ্ছে রোধ। জাস্ট আমাদেরকে কি করতে হবে? এই ফর্মুলাতে আমাদেরকে ডেটাগুলোকে পুট করতে হবে। তো আমরা ফর্মুলাটাকে এখানে আরেকবার একটু লেখার চেষ্টা করি। তো ফর্মুলাটা কি আছে? যে ভি ইকুয়ালস টু আই আর। জাস্ট ডেটাগুলোকে পুট করব। তো ভি আমাদের বের করতে হবে। আমাদের আই কত বলেছে? আই কিন্তু আমাদের বলেছে তোমার 5 অ্যাম্পিয়ার, আর তোমার হচ্ছে এখানে যে রোধ বলেছে সেটা কিন্তু বলেছে 10। জাস্ট তোমাদেরকে মাল্টিপ্লিকেশন করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে। তো 5 10 50। তো ভি ইকুয়ালস টু 50 ভোল্ট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 2 নাম্বার কোশ্চেন, যে একটি পরিবাহীর রোধ 25 ওহম ও তড়িৎ প্রবাহ মাত্রা 8 অ্যাম্পিয়ার হলে পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত। দেখো আবার কিন্তু সেম প্রসেসের একটা অঙ্ক, সেম ফর্মুলার একটা অঙ্ক। ফর্মুলাটা কি? ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু আই আর, অর্থাৎ বিভব পার্থক্য সমান সমান কিন্তু হয়ে যাচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা গুণ রোধ। জাস্ট আমাদেরকে ডেটাগুলোকে পুট করতে হবে। তো আমরা এখানে অঙ্কটা করি। তো দেখো কি বলেছে? ভি এখানে আমাদের তোমার আই কত বলেছে? আই কিন্তু বলেছে 8 অ্যাম্পিয়ার। আর এখানে এই যে তোমার যে পরিবাহীর রোধ সেটা কত বলেছে? সেটা কিন্তু বলেছে 25 ওহম। জাস্ট কী করতে হবে? গুণ করতে হবে। তো 8 25 কত হয়? তো মনে রাখবে 8 25 কিন্তু হয়ে যাচ্ছে 200। আর এই যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যের যে এসআই ইউনিট সেটা কিসে প্রকাশ করা হয়? সেটা কিন্তু ভোল্টে প্রকাশ করা হয়। তাই 200 ভোল্ট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 3 নাম্বার কোশ্চেন, যে একটি পরিবাহীর রোধ 10 ওহম এবং তড়িৎ প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার হলে পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত হবে। ঠিক আছে, দেখো এই যে আমি একই ধরনের অঙ্কগুলো দেখো বেছে বেছে তোমাদের জন্য নিয়ে এসেছি, যাতে এই যে কোনো একটা অঙ্কের টপিক, মনে করো এই যে অঙ্কগুলো আমরা করছি সরি, এই যে অঙ্কগুলো আমরা করছি এগুলো হচ্ছে ইলেকট্রিসিটির যে টপিকটা আছে সেই টপিকটা থেকে, বা আমরা বলতে পারি এখানে যে ওহমের ল ছিল, ওহমস ল, যেটা কিন্তু তোমার হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর, এই যে অঙ্কগুলো আছে এর কিন্তু সবকটা টাইপস আমরা একবারে শিখে নেবো, যাতে আমাদের করতে সুবিধা হয়। দেখো আমরা কিন্তু পরপর একই ফর্মুলার অঙ্ক এই নিয়ে 3 নাম্বার অঙ্কটা প্র্যাকটিস করছি। তো দেখো এখানে আবার কিন্তু কি করতে হবে? আবার কিন্তু আমাদেরকে বিভব পার্থক্য বের করতে দিয়েছে। আর বিভব পার্থক্য বের করার ফর্মুলা কি? বিভব পার্থক্য বের করার ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। জাস্ট কী করতে হবে? ডেটাগুলোকে পুট করতে হবে। তো ভি ইকুয়ালস টু আই আর, এখানে আমরা আই কত পাচ্ছি? আই কিন্তু পাচ্ছি আমরা 5 অ্যাম্পিয়ার। আর এখানে এই যে আমাদের রোধ ছিল, রোধটা কত পাচ্ছি? এটা কিন্তু 10 অ্যাম্পিয়ার পাচ্ছি। তো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো? তো 5 10 50, ঠিক আছে। আর কি বলেছি? বিভব পার্থক্যের যে তোমার এসআই ইউনিট সেটা কি হয়? সেটা কিন্তু ভোল্ট হয়ে থাকে, তাই 50 ভোল্ট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 4 নাম্বার কোশ্চেন। দেখো অঙ্কটা কি বলেছে, যে একটি পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য 100 ভোল্ট এবং রোধ 20 ওহম হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। দেখো সেই একই ফর্মুলার অঙ্ক, কিন্তু এবার কিন্তু তোমার কাছে একটু অন্য জিনিস জিজ্ঞাসা করেছে। এত সময় পর্যন্ত আমরা এই যে ভিটা আছে, ভি ইকুয়ালস টু আই আর এর যে ভিটা আছে সেই ভিটা বার করছিলাম, কিন্তু এইবার জাস্ট কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। আর আমাদের কি বার করতে দিয়েছে? আমাদের কিন্তু বার করতে দিয়েছে এই যে আয়ের মানটা, ঠিক আছে। এইবার তোমরা যদি খেয়াল করো, তোমাদেরকে এক্ষেত্রে কি করতে হবে? তোমাদেরকে এক্ষেত্রে ফর্মুলাটাকে একটু অর্গানাইজ করে নিতে হবে, ঠিক আছে, একটু গুছিয়ে নিতে হবে। তো দেখো ভি ইকুয়ালস টু আই আর, কিন্তু আমাদের তো ভি বের করতে দেয়নি, আমাদের কিন্তু আই বের করতে দিয়েছে। তো আই ইকুয়ালস টু এখানে কি হয়ে যাবে? তো আই ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে ভি নিচে কিন্তু আর, ঠিক আছে। ভি বাই আর কিন্তু আই এর ফর্মুলা বা তড়িৎ প্রবাহ মাত্রা বের করার ফর্মুলা। তোমরা চাইলে ডাইরেক্ট এটা মুখস্থ করতে পারো, বা তোমরা চাইলে কিন্তু মেন যে ফর্মুলা আছে ভি ইকুয়ালস টু আই আর এটাকেও মুখস্থ করতে পারো। আর তোমরা কিন্তু
মোটামুটি সবাই এই যে অর্গানাইজ যেটা করলাম আমি সেটা কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা মেন যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা থেকেও করব, আবার হচ্ছে যে ফর্মুলাটা আমরা বানালাম শুধুমাত্র আই বের করার জন্য সেটা দিয়েও করব। আচ্ছা, সবার প্রথমে যে ভি ইকুয়ালস টু আই আর আছে, আমরা ওই ফর্মুলাতে যদি যাই তাহলে আমরা কি দেখতে পাবো? তো দেখো এখানে আমাদের ভি কত বলেছে, ভি কিন্তু বলে দিয়েছে 100। ঠিক আছে, 100 ভোল্ট। আর এখানে আই আমরা জানি না, ঠিক আছে, তাই আইকে আমরা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাখলাম। আর এখানে কি আছে, এখানে কিন্তু আর বলে দিয়েছে 20। এবার দেখো একটা ইকুয়েশনে কি করতে হয়, দুদিকেই সমান করতে হয়। তো এইদিকে 100 আছে আর এদিকে তোমার হচ্ছে 20 আছে। তো 20-র সাথে কত গুণ করলে তোমার হচ্ছে আমরা 100 পাবো? তো 20-র সাথে 5 গুণ করলে আমরা 100 পাবো, কারণ আমরা জানি 5 20-তে 100। তাই আই ইকুয়ালস টু কত হবে? তাই আই ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে 5 অ্যাম্পিয়ার। আমরা এটা এইভাবেও করতে পারি, বা নাহলে কিন্তু আমরা এইভাবেও করতে পারি যে ভি ইকুয়ালস টু আই আর, এটা আমাদের মেন ফর্মুলা। তাহলে আই ইকুয়ালস টু কী হয়ে যাবে? আই ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে ভি বাই আর। এবার তাহলে আই বের করতে গেলে ভি বাই আই বের করতে হবে। এবার দেখো ভি কত ছিল, ভি কিন্তু ছিল আমাদের 100, আর কত ছিল, আর কিন্তু ছিল তোমার 20। জাস্ট কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে? 5 অ্যাম্পিয়ার। তো আমরা এই যে দুটো পদ্ধতি আছে, আমরা কিন্তু চাইলে এই দুটো পদ্ধতিতেই অঙ্কটা করতে পারি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নম্বর কোশ্চেন, যে একটি পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য 50 ভোল্ট এবং রোধ 25 ওহম হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? দেখো আবার কিন্তু সেম অঙ্ক। দেখো আমি কিন্তু বারবারই বলছি, আমি সবসময় তোমাদেরকে চেষ্টা করি যে কোনো একটা টপিক যেটা আমরা করাচ্ছি সেটার সমস্ত জিনিসটাকে একদম পুরো রুট থেকে, একদম পুরো শিকড় থেকে সমস্ত জিনিসটা কিন্তু তোমাদের সঠিকভাবে করিয়ে দেওয়ার, যাতে ওই টপিকের যে কোনো প্রশ্ন আসলে তোমরা কিন্তু করতে পারো। তো দেখো আবার কিন্তু সেম অঙ্ক, জাস্ট আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে। যে ফর্মুলাটা কি, ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারি, বা আমরা কি করতে পারি, আই ইকুয়ালস টু ভি বাই আর, এই ফর্মুলাটা দিয়েও করতে পারি। তো আমরা দুটো দিয়েই করব। তো সবার প্রথমে আমরা প্রথম যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে করি। তো ভি ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা? ভি ইকুয়ালস টু পাচ্ছি তোমার হচ্ছে 50। ঠিক আছে, আর এখানে আই বের করতে হবে, তাই আয়ের জায়গায় শূন্যস্থান রাখলাম। আর এখানে রোধ কত বলেছে? 25। তো দুদিকে সমান করতে হবে। তো এখানে 50 আছে আর এখানে 25 আছে। তো 25-এর সাথে কত গুণ করলে 50 পাবো? 2। ঠিক আছে, তো 2 কিন্তু এখানে অ্যাম্পিয়ার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটা আমরা ফার্স্ট পদ্ধতিতে করলাম। এবার আমরা সেকেন্ড পদ্ধতিতে করব। তো সেকেন্ড পদ্ধতি কি বলে? সেকেন্ড পদ্ধতি বলে যে আই ইকুয়ালস টু ভি বাই আর হয়ে থাকে। তো দেখো এবার আমরা আই বের করব। তো ভি কত বলেছে? ভি কিন্তু বলেছে 100, আর নিচে কত বলেছে? আর কিন্তু বলেছে 25 ওহম। জাস্ট কাটাকুটি করো, সরি একটু ভুল হয়ে গেল। ভি এখানে কিন্তু তোমার বলেছে, এখানে আই কিন্তু কত বলেছে? আই বের করতে হবে। ভি কিন্তু এখানে বলেছে 50, আর নিচে কত আছে? নিচে আছে 25। 25 দিয়ে 50কে কাটো, তো 2 অ্যাম্পিয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 6 নম্বর কোশ্চেন, যে একটি পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যদি 220 ভোল্ট হয় ও তড়িৎ প্রবাহ মাত্রা যদি তড়িৎ প্রবাহ মাত্রা যদি 20 অ্যাম্পিয়ার হয়, তাহলে রোধ মাত্রা কত হবে? তো সেই আবার একই ফর্মুলার অঙ্ক, যে ভি ইকুয়ালস টু আই আর। এখানে আমরা এই ফর্মুলাতেও করতে পারি, বা আমরা কিন্তু এখানে আগেরটাতে তড়িৎ প্রবাহ মাত্রা ছিল, আর এখানে কি আছে? এখানে কিন্তু রোধ আছে। জাস্ট কি করতে হবে, ফর্মুলা যেটা আছে সেটাকে কিন্তু একটু অর্গানাইজ করতে হবে। তো যদি আমরা দেখি, এটা আমাদের মেন ফর্মুলা ভি ইকুয়ালস টু আই আর। জাস্ট যদি অর্গানাইজ করি, তো আর ইকুয়ালস টু কী পাবো? আর ইকুয়ালস টু কিন্তু পেয়ে যাবো ভি বাই আই। এই যে দুটো ফর্মুলা আছে, তোমরা চাইলে যে কোনো একটা ফর্মুলাকেও মুখস্থ করতে পারো, বা এর জন্য স্পেসিফিক যে ফর্মুলা আছে সেই স্পেসিফিক ফর্মুলা ধরেও করতে পারো। জাস্ট কী করতে হবে, এখানে ডেটাগুলোকে পুট করতে হবে। তো প্রথম যে ফর্মুলা আছে, যেটা আছে ভি ইকুয়ালস টু আই আর, যদি এই ফর্মুলাতে যাই তাহলে কি করতে হবে? তো ভি কত বলেছে? ভি বলেছে হচ্ছে 220 ভোল্ট, আর এখানে বের করতে হবে আর। তাই আরকে কি করতে হবে? আরকে এখানে আমরা শূন্যস্থান হিসেবে রাখলাম, আর এখানে এই যে 20 আছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা আছে, সেটাকে এখানে রাখতে হবে। তো 20-এর সাথে কত যদি আমরা গুণ করব যাতে 220 হয়ে যায়, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে, আমরা যদি এখানে 11 গুণ করি, ঠিক আছে, যদি আমরা 11 গুণ করি 20-এর সাথে, তাহলে এই দিকে কিন্তু 220 আর এই দিকেও কিন্তু 220 ব্যালেন্স হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। আমরা এইভাবে করতে পারি। এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে 11 ওহম। এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই ফর্মুলাতে করতে পারি, বা এর যে ডাইরেক্ট ফর্মুলা আছে, ডাইরেক্ট ফর্মুলা কী ছিল? ডাইরেক্ট ফর্মুলা ছিল যে আর ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ভি বাই আই। এইভাবেও করতে পারি। তো এখানে কত বলেছে? এখানে বলেছে 220, আর নিচে কত আছে? নিচে আয়ের জন্য কত হবে? নিচে আয়ের জন্য কিন্তু হয়ে যাবে 20 অ্যাম্পিয়ার। তো এখান থেকে যদি আমরা এটাকে কাটি, তো এখানে 2 দিয়ে যদি 22কে কাটি, তাহলে 11 পেয়ে যাব। তাই 11 ওহম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 7 নম্বর কোশ্চেন, যে একটি পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যদি 440 ভোল্ট হয় এবং তড়িৎ প্রবাহ মাত্রা
44 অ্যাম্পিয়ার হয় তাহলে সেক্ষেত্রে রোধ মাত্রা কত? আবার সেই একই প্রশ্ন। তো মেন ফর্মুলা কি বলেছে? মেন ফর্মুলা বলেছে ভি ইকুয়ালস টু আই আর। আর স্পেসিফিক ফর্মুলা কি বলেছে? স্পেসিফিক ফর্মুলা বলেছে যে আর ইকুয়ালস টু ভি বাই আই। দুটো ফর্মুলা ধরেই করার চেষ্টা করব। তো সবার প্রথমে যে মেন ফর্মুলা আছে সেটা যদি করি, তো ভি ইকুয়ালস টু হচ্ছে 440, আর এখানে কি বের করতে হবে? এখানে বের করতে হবে আর, তাই আরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে রাখবো। আর এখানে কি আছে? এখানে আছে 44। তো 44 দিয়ে যদি এখানটাকে কাটাকুটিও করতে পারি বা দুই সাইডকে সমানও করতে পারি, তো 44-এর সাথে কত গুণ করলে 440 পাবো? তো এখানে কিন্তু 10 গুণ করলে 440 পাবো। দুই দিকে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 10 ওহম। এই ফর্মুলাতে করতে পারি। তাছাড়া নইলে আমাদের যে নির্দিষ্ট যে ফর্মুলা ছিল যে ভি ইকুয়ালস টু আর ইকুয়ালস টু ভি আই, এই যে ফর্মুলা আছে এখান থেকেও কিন্তু করতে পারি। তো আর ইকুয়ালস টু ভি আই এর যে ফর্মুলা ছিল সেখানে ভি কত ছিল? সেখানে ভি ছিল 440, আর এখানে আই কত ছিল? আই ছিল হচ্ছে শুধু 44। এবার কি করতে হবে? এবার জাস্ট এটাকে কাটাকুটি করতে হবে। তো 44 দিয়ে 44কে কাটলে 1 হচ্ছে, আর এই জিরোটা এখানে বসে যাবে, সেক্ষেত্রে 10 ওহম কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেব কী বলেছে, যে 10 ওহম, 20 ওহম এবং 30 ওহমের তিনটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? একটা বর্তনী বা একটা সার্কিটে দুই ধরনের তোমার হচ্ছে সমবায় হয়ে থাকে। একটাকে কি বলা হয়? একটাকে বলা হয় সিরিজ, আর একটাকে কিন্তু বলা হয়ে থাকে প্যারালাল। ঠিক আছে, তো সিরিজের ফর্মুলা কি হয়ে থাকে? সিরিজের ফর্মুলা কিন্তু হয়ে থাকে R1 R2, এইভাবে কিন্তু যতগুলো সিরিজে কানেক্ট করতে হবে ততগুলো কিন্তু এখানে জাস্ট প্লাস করতে হবে। আর সমান্তরালে কি হয়? সমান্তরালে কিন্তু হয়ে যায় 1/r ইকুয়ালস টু কী হয়ে যায়? 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কিন্তু হয়ে যায় 1/r1 1/r2, এইভাবে কিন্তু যে কটা তোমার রোধ আছে সেই কটা রোধ দিয়ে করতে হবে, অর্থাৎ এলসিএম করতে হবে। তো 10, 20 আর 30 বলেছে। তো এখানে যদি আমরা এলসিএম করি, তো প্রথমে পাচ্ছি 1-এর 10, তারপরে 1-এর 20, আর তারপরে পাচ্ছি হচ্ছে 1-এর 30। এদেরকে এলসিএম করলে কত হবে? তো এদের সবথেকে এলসিএম করলে সবথেকে লোয়েস্ট কমন ফ্যাক্টর কিন্তু 60 পেয়ে যাচ্ছি। এবার 60 দিয়ে তোমার হচ্ছে 10 দিয়ে 60কে ভাগ করলে কত হচ্ছে? 6 হচ্ছে ওখানে উপরে। এরপরে 20 দিয়ে করলে 3 হচ্ছে, আর 30 দিয়ে করলে 2 হচ্ছে। তো যদি আমরা এখানে দেখি, তো 6 আর 3 9, আর 2 এখানে তোমার হচ্ছে 11। তো 11/60 এটা কিন্তু জাস্ট কী করতে হবে? এবার উল্টে দিতে হবে। 11/60কে উল্টে দিলে কী হবে? 11/60কে উল্টে দিলে কিন্তু 60/11। তোমরা চাইলে এটাকে ডেসিমেলে করতেও পারো বা এইভাবে রাখতে পারো, সেটা কিন্তু পরীক্ষার যে অপশান থাকছে সেই অপশানের উপরে ডিপেন্ড করে আছে। এইবার এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, যে এটা তোমরা কি করবে? এটা তোমরা ডেসিমেলে কত হবে? 60/11 সমান সমান ডেসিমেলে কত ওহম বা কত তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট ওহম বেরোচ্ছে, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য একটা SW থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।